আল্লাহর পয়গম্বর জুরাইজ আবার নামাজে দাঁড়িয়ে গেছে। এমন সময় আল্লাহর পয়গম্বর জুরাইজের মা বলতেছে, আল্লাহ, আমি আমার সন্তান জুরাইজের কাছে প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার পানি চাইলাম। ওগো রব, আমার সন্তান জুরাইজ আমাকে পানি দেয় না। ওগো রব, আমি আমার সন্তান জুরাইজের জন্য বদদুয়া দিয়ে দিলাম। জুরাইজের মা যখন জুরাইজের বদদুয়া দিয়ে দিল, ওই আরশের রব সঙ্গে সঙ্গে কবুল করে নেন। তার মানে ওই মা কিন্তু বদদুয়া দিয়ে দিলে রব কিন্তু কবুল করে নেন। খবরদার, খবরদার, ওই মার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। ওই মা যদি বদদুয়া দিয়ে দেয় তাও আল্লাহ কবুল করে নেন। ওই মা যদি দোয়া করে দেন তাও আল্লাহ কবুল করে নেন। আল্লাহ নবী বললেন, শোনো শোনো, দুইজন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে নেন। এক নম্বর, তোমার মা যদি তোমার জন্য বদদুয়া দিয়ে দেয়, আরশের রব কবুল করে নেন। সাহাবারা বলি, ইয়া রাসূলুল্লাহ, দুই নম্বর কে? আল্লাহর নবী বললেন, মাজলুম। মাজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে বদদুয়া দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে কবুল করে নেন আল্লাহ। মাজলুম বোঝেন আপনারা? মাজলুম মানে কি? যার উপর জুলুম করা হয়, নির্যাতন করা হয়, নিপীড়ন করা হয়, যাকে অত্যাচার করা হয়, তাকে দিনের জন্য ফাঁসির কাস্টে ঝুলানো হয়, যাকে দিনের পর দিন জেলখানার কাস্টে ভরে রাখা হয়, তাকে জেলখানার কারাতে ভরে রাখা হয়, যাকে কেল ঘুষে মারা হয়। একজন দুর্বল, একজন দুর্বল দুর্বল লোকের উপর যখন আঘাত করা হয়, ওই দুর্বল লোক যখন আল্লাহকে বলে, আল্লাহ, ও আমার রব, রব, যখন আল্লাহর কাছে যখন হাত তুলে দেওয়া বদদুয়া করে দেন, আর সে রব ওই ব্যক্তি, মাজলুম ব্যক্তির দোয়াগুলো সঙ্গে সঙ্গে কবুল করে না। আমাদের দেশে অনেক মাজলুম ছিল যারা 5 আগস্টের আগে আল্লাহর কাছে বদদুয়া করেছিল, দোয়া করেছিল। ওগো রব, বাংলাদেশের ভূখণ্ডে আমরা জালিমের শিকার হয়েছি। ওগো রব, আমরা জুলুমের মধ্যে পড়ে গেছি। ওগো রব, আরশের পক্ষ থেকে সাহায্য পাঠাও। ও আমার পাটনাবাসী, 5 আগস্টের মাধ্যমে রবের পক্ষ থেকে সাহায্য এসে বাংলার ভূখণ্ড জুলুম মুক্ত করেছেন। আবার কেউ যদি নতুন করে জুলুমের রাজত্ব কায়েম করতে চায়, আবার কেউ যদি নতুন করে জালিমের স্বর্গরাজ্য তৈরি করতে চায়, আবার কেউ যদি নতুন করে নাই নিরাপরাধ মানুষকে জেলখানায় ভরে রাখতে চায়, আবার কেউ যদি অন্যায়বিহীন লোককে যদি কেউ ফাঁসির কাস্টে ঝুলাতে চায়, দাড়ি থেকে টুপি থেকে যারা ইসলামকে কটাক্ষ করতে চায়, আবার পাটনাবাসী আল্লাহর কোরআন দিয়ে বলতেছি, আল্লাহর পক্ষ থেকে নতুন করে 5 আগস্ট তৈরি হবে। ওই 5 আগস্টে দেওয়ার জন্য কারাগারে তৈরি আছেন, লোহা তুলে আমার আল্লাহ দেখান, আল্লাহ দেখান। প্রিয় ভাইরা, আমরা দেখতেছি এখন ইসলামে একদল কটূক্তি করতেছে, কথা বলেন না কেন? আমরা দেখতেছি এখন একদল ইমামদেরকে হুঁশিয়ারি দিতেছে, কথা বলেন না কেন? আমরা দেখেছি অনেক দল ইমামদের হুঁশিয়ারি দিয়েছে। আমরা দেখেছি অনেক দল ইমামদেরকে মসজিদের মেম্বার থেকে বের করে দিয়েছে। তারা কিন্তু আল্লাহর পক্ষ থেকে জুতার বাড়ি খেয়েছে, আল্লাহর পক্ষ থেকে শোষণে পরাজিত হয়েছে। তোমরাও সাবধান, বিপ্লবীদের বিপক্ষে লেগেলাম, ইমামদের বিপক্ষে লেগেলাম, ইমামদের বিপক্ষে লাগলে সারা বাংলাদেশের জনতা আবার রুখে যাবে। ওই ফলে সমস্ত জুলুম বাদকে রক্ষা করবে। সম্মানিত ভাইয়েরা, আমরা দেখতেছি কিছু মানুষ ইসলামকে নিয়ে কটূক্তি করতেছে, কথা বলেন না কেন? এই যে গত কালকে গেল 16 ডিসেম্বর, আপনারা দেখেছেন বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানে রাজাকার, একদল রাজাকার সাজিয়েছে, টুপি দিয়েছে, দাড়ি দিয়েছে, পাঞ্জাবি পরিয়েছে, কথা বলেন না কেন? আমি একটা মাদ্রাসার প্রধান, আমার পাশে একটা স্কুল, আমি ওখানে গেলাম স্কুলের প্রধান শিক্ষকের কাছে। 15 ডিসেম্বর আগে আমি গেলাম, যাওয়ার পর আমি বললাম, স্যার শোনেন, আমরা আপনাদেরকে ভালোবাসি, আপনারা 16 ডিসেম্বর কর্মসূচি পালন করেন, আমরা নিজেরাও পালন করব, আমরা নিজেরা পালনও করেছি। তবে আপনাদের কাছে বিনীত অনুরোধ, ইসলামকে আপনারা কটূক্তি পর্যায়ে নিয়ে যাবেন না, তামাশা করবেন না, আপনি রাজাকার সাজাবেন না। রাজাকার সাজালেও আপনি টুপি, দাড়ি, এই পাঞ্জাবি আপনি ব্যবহার করবেন না। কেননা এদেশের একদল ছিল যারা জুলুমবাজ ছিল, দীর্ঘ 17 বছর জুলুমের রাজত্ব কায়েম করে
তারা এদেশের মানুষের কাছে উপস্থাপন করেছে রাজাকার মানে টপিওয়ালা, দাড়িওয়ালা এবং জুব্বাওয়ালা। কথা বলেন না কেন? তারা ইসলামকে একেবারে তারা ইসলামকে একেবারে খারাপ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। তারা বুঝিয়েছে এদেশের শত্রু ছিল টুপিওয়ালা, দাড়িওয়ালা। কথা বলেন না কেন? আগামী থেকে এখানে যদি কোনো স্কুলের স্যার থাকেন আর কোন কমিটি থাকেন, বিনয়ের সঙ্গে আপনাদেরকে আমরা বলবো, আপনার স্যারদেরকে বুঝান, ছাত্রদেরকে বুঝান, 1971 সালে এদেশের টুপিওয়ালারা, দাড়িওয়ালা কখনোই বিপক্ষে ছিল না। কথা বলেন না কেন? কখনোই বিপক্ষে ছিল না। টুপিওয়ালারা, দাড়িওয়ালা আল্লাহ নবীর মতো এই দেশকে ভালোবাসে। আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় গেল, বারবার মক্কার দিকে চেয়ে আল্লাহ রসুল বলল, আমার মক্কা প্রাণের মাতৃভূমি, আমি তোমাকে ভালোবাসি। আমরা আলেম ওলামা এই দেশকে ভালোবাসি। এই দেশ আমাদের রক্ত দিয়ে হলো আমরা ভারতের হাত থেকে এই দেশকে রক্ষা করবো ইনশাআল্লাহ। 1971 সালে আমরা স্বাধীনতা পেয়েছি আলহামদুলিল্লাহ। প্রয়োজন এদেশের ইন্ডিয়ার তাবেদারি থেকে মুক্ত করার জন্য দ্বিতীয় স্বাধীনতা অর্জন করবে দেশের যুবকেরা। রাজা আসছেন না যুবক ভাইয়েরা? ইন্ডিয়ার তাবেদারি আমরা দেখতে চাই না, ইন্ডিয়ার চোখ রাঙানি আমরা দেখতে চাই না, ইন্ডিয়ার কাছে আমরা ধর্ম ধরতে চাই না, আল্লাহর কাছে আমরা ধর্ম ধরতে চাই। কথা বলেন না কেন? প্রিয় ভাইরা, যে কথা বলতেছিলাম, সুতরাং আল্লাহর পয়গম্বর জুরাইজের মা জুরাইজের জন্য বদদুয়া দিয়ে দিল, ওগো রব, আমার সন্তানের কাছে 3 বার পানি চাইলাম, সন্তান তো আমারে পানি দেয় না। ও আমার ভাই, জুরাইজের মা বদদুয়া দিয়ে দিলাম। কয়েকদিন পরে আল্লাহর পয়গম্বর জুরাইজ এই মসজিদের মধ্যে, গির্জার মধ্যে নামাজ আদায় করে জিকির করতেছে, আল্লাহু আকবার বলেন না। এমন সময় ওই পাহাড়ে, ওই গির্জার নিচে যে পাহাড়ের নিচ থেকে একজন সুন্দরী যুবতী রমণী আস্তে আস্তে হেঁটে হেঁটে উঠলেন। ওঠার পরে ওই গির্জার দরজায় ঠক ঠক করে আওয়াজ করলেন, ও আল্লাহর পয়গম্বর জুরাইজ, একটু বের হও। ওগো আল্লাহর পয়গম্বর জুরাইজ, একটু বের হও। আল্লাহর পয়গম্বর জুরাইজ যখন দরজা খুলে, সেদিন ছিল পূর্ণিমা রাত। ওই পূর্ণিমার চাঁদের আলোতে ওই মেয়েটার সৌন্দর্য আল্লাহ বৃদ্ধি করে দেন আর আকর্ষণ করার জন্য। এমন সময় বেশ্যা মহিলা জুরাইজকে বলতেছেন, জুরাইজ, ও আল্লাহর পয়গম্বর জুরাইজ, আমি এলাকার সুন্দরী যুবতী মেয়ে। বাবা আল্লাহর পয়গম্বর, এই গভীর রাতে আমাদের কেউ দেখবে না? ও আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, সুতরাং যে কথা বলতেছিলাম, এবার যে কথা বলতেছেন, এবার বলতেছেন জুরাইজ, ওগো আল্লাহর ওলি জুরাইজ, ওগো আল্লাহর ওলি জুরাইজ, সুতরাং এই গভীর রাতে আমরা যদি অপকর্ম করি, কেউ দেখবে না, আমরা অপকর্ম করি। আল্লাহর ওলি বলতেছেন, না না, আমি এই কাজটা করতে পারবো না। আল্লাহর ওলি বলতেছেন, না, আমি এই কাজটা করতে পারবো না, কারণ আল্লাহর ওলি ভয় করে কারে? জোরে বলেন না। এবার মেয়েটা উপায় না পেয়ে পাহাড়ের নিচে গেল। পাহাড়ের নিচে যাওয়ার পরে দেখতেছেন পাহাড়ের নিচে একজন রাখাল ঘুমায় আছে। মেয়েটা রাখালকে ইশারা করলেন, গায়ে হাত দিয়ে ডাকলেন, বললেন, ওগো রাখাল, ওগো রাখাল, ওগো রাখাল, এই গভীর রাতে তোমার সঙ্গে যদি আমি খারাপ কাজ করি, কেউ দেখবে না, আমরা খারাপ কাজ করি। এবার রাখালটা বলতেছে, ওগো মেয়ে, তুমি দুনিয়ার পরী না জান্নাতের পরী? মেয়েটা বলতেছে, না না না, আমি দুনিয়ার পরী, আমি এলাকার সুন্দর যুবতী মহিলা। ও আমার ভাই, ওই আল্লাহর পয়গম্বর ঈমান আর ওই রাখালের ঈমান কে এক হবে? যারা বলেন। এবার ওই রাখালটা মহিলার সঙ্গে অপকর্ম করে ফেলল। মহিলার সঙ্গে অপকর্ম করার পরে এবার ওই মহিলাটা গর্ভবতী হয়ে গেল। 3 থেকে 4 মাস পরে ওই মহিলার প্রাকৃতিক ভাবে পেটটা উঁচু হয়ে যাবে, এটা বোঝা যাবে, স্বাভাবিক ব্যাপার। কথা বলেন না কেন? আপনার এলাকার একটা মেয়ের যদি বিয়ে না হয়, ওই মেয়ের যদি পেটে বাচ্চা হয়, আপনার এলাকার লোকজন বলবে, এই মেয়ে তোর তো স্বামী নাই, তোর পেটে বাচ্চা কোথায়? বলবে না? তার মানে স্বাভাবিক ভাবে বলবে, এই মেয়ে, তোর পেটের তো সন্তান, তোর পেটের সন্তানের বাবাকে। এবার মেয়েটাকে বলতেছেন, লোকজন বলতেছেন, এই মেয়ে, তোর যে পেটের সন্তান, ওই সন্তানের বাবাকে। মেয়েটা বলতেছেন, কার নাম বলবো? বলতে যদি হয় ওই চেয়ারম্যানের ছেলের নাম বলবো,
বলতে যদি হয় ওই মেম্বারের নামটাই বলবো। কথা বলেন নাকি? মেয়েটা মনে মনে মেয়েটা চিন্তা করতেছে না, আমি যদি রাখালের নাম বলি মান সম্মান থাকবে? জোরে বলেন, জোরে বলেন। আমার বারে মেয়েটা আবার বলতেছেন, ওগো এলাকার লোকেরা শোনো, আমার যে পেটের সন্তান, এই সন্তানের বাবা ওই যে আল্লাহর